মণিপুরে এবার অস্ত্র সমর্পণ মেইতেই সংগঠনের প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগের পর বিষয়টিকে কেন্দ্রের সাফল্য বলেই দেখছে বিশেষজ্ঞ মহল। নতুন বছরের শুরুতেই প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লাকে মণিপুরের রাজ্যপাল করে পাঠিয়েছিল মোদী সরকার। বার্তা স্পষ্ট ছিল, কড়া হাতে অশান্তি দমন। আর সেই কাজে যে তিনি সফল তা বোঝা গিয়েছিল চলতি মাসের 9 তারিখ প্রাক্তন মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর পদত্যাগ দেখেই। দীর্ঘ 21 মাস ধরে অশান্ত মণিপুরকে শান্ত করার পদক্ষেপ হিসেবেই দেখা হয়েছিল বীরেনের পদত্যাগকে। তবে শুধু যে প্রাক্তন মুখ্যমন্ত্রীর পদত্যাগে কাজ হবে না তা ভালোই জানা ছিল প্রাক্তন আমলা অজয়ের। আর তাই তিনি শুরু করেছিলেন বিবাদমান গোষ্ঠীর সঙ্গে কথা বলা, যার ফলও হাতে নাতে পাওয়া গেল। গত মঙ্গলবারের বৈঠকের পর অস্ত্র সমর্পণ শুরু হয়েছিল। বৃহস্পতিবার মেইতেই সংগঠন আরামবাই বেঙ্গল বহু অস্ত্রশস্ত্র নিয়ে আত্মসমর্পণ করল। সংগঠনের তরফে জানানো হয়েছে কিছু বিশেষ শর্তেই তারা অস্ত্র সমর্পণ করতে রাজি হয়েছে। Kalta. Lo get. যদিও রাজ্যপাল এবং মেইতেই সংগঠনের এই বৈঠককে ভালো চোখে নেয়নি কুকিরা। তীব্র সমালোচনা করে কুকিরা এই বৈঠককে তাদের অবমাননার অংশ হিসেবেই দেখছে। এখন দেখার আগামী দিনে এই জল আর কতদূর এগোয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।